সম্পূর্ণ নিরামিষ একটা পনির করব। তার জন্য নিয়ে নিয়েছি আমি আদা, বাদাম, নারকেল, টমেটো, পোস্ত, খাড়া গরম মশলা, গোলমরিচ। এটা সবটা দিয়ে আমি এটা মিক্সচারে দিয়ে নেব। আর এই যে পনিরটা লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। কিছু জিরে, 1.5 ঢাকন জিরে, 1 ঢাকন ধনে নিয়ে নিয়েছি। এটা ঢেলে দেব। সবটা আমি মিক্সচারে হিসাই করে নেব। লেবু চিপে দেবো আধা, 4 টুকরো করে নিয়েছি। এটার আধা চিপে দেব। সাথে লবণ, লঙ্কার গুঁড়ো, এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দেবো। একটা একটা করে ফুল ছেড়ে ছোলো জালে ভেজে নেব। ছোলো ছোলো জাল দিয়ে আমি ভেজে নেব। পনিরটা লাল লাল করবো না, আমি এইভাবে একটা একটা করে উঠিয়ে নেব। পনির ভাজা তেলের মধ্যেই তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি, সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে মশলাটা করেছি ঢেলে দেবো। স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ এটা ঢেলে দেবো। লবণটা আগে আমি মাখিয়ে নিয়েছিলাম পনির, এজন্য যেটুকু লাগবে ওইটুকু দেবেন, সে আন্দাজে দেবেন। মশলাটা ভালো করে কষিয়ে নেব। চিনি দিয়ে দেবো। মশলাটা আর একটু ভেজে নেব। আর 5-10 মিনিট মতো ভেজে নেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়েছে। এবার জল দিয়ে দেবো। যেভাবে জল খাবেন ওইভাবে দেবেন। আমি কমও দেবো না, বেশিও দেবো না, মিডিয়াম দেবো। দেবো তরকারিটা জাল পড়ে গেছে। একটা একটা করে আমি পনির কটা সব উঠিয়ে দেবো। এটায় যে একটু নিবুর জল রয়েছে
সেই লেবুটা ওর মধ্যে ঢেলে দেবো। দিয়ে আমি আর 10 মিনিট মতো ঢেকে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, গরম মশলা ঢেলে দিলাম। একটু ঘি ঢেলে দেবো। আর 5 মিনিট মতো রেখে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। কি সুন্দর এসেছে কালারটা। নিরামিষের দিনে এইভাবে একবার বানিয়ে খাবেন। আমাদের এই যে ভাত গুছিয়েছি, আর রুটিও খাবে, ভাতও খাবে। আর একটা পনিরও দেখেন ভাঙেনি, সব শক্ত শক্ত আছে। এইভাবে রান্না করবেন। অল্প ভেজেছে আমি। এটা খেতে যা হয়েছে না,